পা ধোবার জন্য নদীর জলে নামতেই দাদার চোখের সামনে ফুলবাড়ির মহানন্দা নদীর জলে তলিয়ে গেল ছোট্ট ভাই। তৎক্ষণাৎ দাদার চিৎকার শুনে আশপাশ থেকে মানুষজন ছুটে এসে ভাইকে জল থেকে ওঠানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় সকলেই। এদিকে 12 ঘন্টা কেটে গেলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তলিয়ে যাওয়া যুবকের। যারা গেছে শিলিগুড়ির সংলগ্ন রাঙ্গাপানি এলাকার দুই যুবক শুক্রবার সন্ধে নাগাদ ঘুরতে এসেছিলেন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকায়। দুজনেই বাইকে করে এসেছিলেন। আসার সময় ছোট ভাইয়ের পায়ে কাদা লেগে যায়। সেই সময় ছোট ভাই সুরজ রায় পা ধোবার জন্য নদীর জলে নামছিলেন। এমন সময় পা পিছলে নদীতে তলিয়ে যায় সে। ঘটনার পর থেকে শুক্রবার গভীর রাত পর্যন্ত তল্লাশি জারি থাকলেও কোনো খোঁজ মেলেনি যুবকের। শনিবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি অভিযান। নাম কি? আমার নাম খোকন বর্মন। বললাম যে কি হবে তোমার? ওটা আমার দাদা হবে, পিসির ছেলে। পিসির ছেলে কি নাম? ওর নাম সুরজ রয়। আচ্ছা, কি হয়েছিল এখানে? ওরা তো রোজই দাদা ভাই ঘুরতে আসে, কারো কাছে ঘুরে না, দুজনে ঘুরে। আজকের মতো ওরা মানে ও ছোটোটা দোকান থাকতো মামার দোকানে, ওর দাদা মানে কাজ করতো। কাজ থেকে আসার পরে দুই ভাই ঘুরতে বেড়াইছে। বেড়ার পরে এই জায়গায় আসতো, হাওয়া টাওয়া খাইতো, আড্ডা ফাড্ডা মারতো। তখন টাইম হলে 7টা নাগাদ হতো, ওরা বাড়ি চলে যেত। তারপরে ও মানে আসার সময় রাস্তায় গোবর পায়ে লাগছিল। পায়ে গোবর লাগার পরে আসলো এখানটায়, বলে কি দাদাকে বল, দাদা আমার পায়ে গোবর লাগছে, আমি একটু নিচে নামবি। বলে কি যা, তাহলে আরামসে দেখি নিচে স্লিপ আছে এখানটায়। নিচে নামার পরে দেখলো যে হলো স্লিপ পড়ে গোবর হয়ে পুরো পিছলা ছিল ওই জায়গায়। পড়ে যাওয়ার পরে এই মাথায় সাইডে চোট পাইছে। চোট লাগার পরে ও একদম পড়ে গেছে, মানে চলে যায়। হ্যাঁ। তখন ওর দাদা বললো, ভাই কোথায় তুই? হ্যাঁ, ওর তখন কিছুক্ষণ পরে উঠলো, ভাই উঠার পরে দাদা এইভাবে বলার পর আর নাই। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে সামনে ওর আরেক যে ভাই আছে, ও বড় না ছোট? ও বড়। আমার পিসির ছেলে। হ্যাঁ। কি নাম? সুরজচন্দ্র রায়। বাড়ি? বাড়ি পূর্ব রাঙাপানি। পূর্ব রাঙ্গাপানি। হ্যাঁ। তো এখানে কয়জন এসেছে? এখনো দুই ভাই আসছিল ওরা। দুই ভাই। আরেকজনের নাম? একজন নাম ধনেশ্বর রায়। ওরা কি করতে এসেছে? এখানে ঘুরতে আসছিল। প্রায় ঘুরতে আসে। হ্যাঁ। তারপর কিভাবে ঘটনাটা ঘটেছে কি শুনলেন? তারপর সে দাদা তো সে পায়ের মধ্যে গোবর লেগেছিল, তো পা ধুতে নিচে গেছিল, পা পিছলে পড়ে গেছে। তারপর আর এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। বাড়ির লোক সবাই এসেছে? হ্যাঁ, বাড়ির লোক সবাই এসেছে। পুলিশ আসছে ঘটনাস্থলে? হ্যাঁ। এখনো কি কোনো খোঁজ শুরু হয়েছে পুলিশের? তদন্ত চলতেছে এখন। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন, শিলিগুড়ি।